দর্শক, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি শঙ্কার কথা বলেছেন, যেটি হচ্ছে বিএনপির মধ্যেই ঢুকে পড়েছে এজেন্ট, ফাঁস হচ্ছে তথ্য। কারাই তথ্য ফাঁস করছেন, কারাই এজেন্ট। গত 17 বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছিল, তখন কি এজেন্ট ছিল? তখন কি তথ্য ফাঁস হয়েছিল? নাকি 5 আগস্টের পর গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, তারপর থেকেই নতুন এজেন্ট ঢুকেছে বা তথ্য ফাঁস হচ্ছে, সেটি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আগে কারা চাঁদাবাজি করত, এখন কারা করছে? আগে কারা দখল করেছে, এখন কারা দখল করছে? এটা নিয়ে রয়েছে এক ধরনের প্রশ্ন। প্রশাসন কি এখন ঠিকমতো কাজ করতে পারছে? পারছে না। এখনো প্রশাসনের মধ্যে চলছে অস্থিরতা। অস্থিরতা চলছে বিএনপির মধ্যেও। কেন এই অস্থিরতার কথা বলছি? প্রতিদিনই আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, অনেকেই ফোন করেন, নানা বিষয়ে নানা তথ্য আমাদেরকে শেয়ার করেন। 5 আগস্টের পর অনেক ফোন পেয়েছি, বেশিরভাগই হয়েছে চাঁদাবাজি, দখলবাজি, হুমকি ধমকি, টাকা পয়সা দিতে হবে, নিতে হবে, এই ধরনের সংখ্যাটাই সবচেয়ে বেশি। তাহলে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে সংখ্যার কথা বলেছেন, সংখ্যাটা কি? বিএনপির মধ্যে এজেন্ট কারা? কারা এজেন্ট হয়ে কাজ করছে? তারা কারা তথ্য ফাঁস করছে? কারা দলকে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে দলটিকে একেবারেই অপছন্দের জায়গা যেটি তৈরি করার কাজ করছে, তাদেরকে খুঁজে বের করা দরকার। 17 বছরের আন্দোলনের যে ফসল, সেটি এখন ঘরে তুলে নেওয়ার কথা, কিন্তু সেটি কি ঘরে তুলে নিতে পারছে বিএনপি? সেটি কিন্তু এক ধরনের প্রশ্ন রয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ভয়েস। ভয়েস অফ ভয়েস সবসময় সাদাকে সাদা, কালোকে কালো, এটি বলার চেষ্টা করেন এবং সবসময় বলার সাহস রাখেন। বিএনপি কি সত্যিকারই জনগণের মন জয় করতে পেরেছেন? বিএনপি সত্যিকারই কি জনগণের পাশে আছেন? সেটি নিয়ে আবারও কথা হবে, দেখা হবে। তবে বিএনপির ভিতরে এজেন্ট কারা, তাদেরকে কি খুঁজে বের করা সম্ভব? দলের ভিতরে যদি এজেন্ট থাকে, তথ্য ফাঁসকারী থাকে, দলের সুনাম নষ্ট করে, তাদেরকে খুঁজে বের করবে কে? তারা কি কোনো নেতার ছত্রছায়া চলছে? বা তাকে কারা ইন্ধন দিচ্ছে? কারা তাদের গডফাদার? কারা তাদের মাথার উপর ছায়া? সেটি কিন্তু খুঁজে বের করা কি সম্ভব হবে? সেটি কি খুঁজে বের করবে বিএনপি? দর্শক, সেই উত্তরের আশায় ভয়েস অফ ভয়েস। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে।